Good morning everyone, welcome back to my channel Rameshwari's Box. আজ আজ somehow আমি জাস্ট চেক নিচ্ছি যে আজকে কত তারিখ। দেখা যাচ্ছে না কেন, 27, আজকে 27শে জুন। অনেকদিন মিসিং হয়েছে আমার ভিডিওস দিতে করতে। তো আজকে আমি ফুল ডমে স্টার্ট করেছি। আচ্ছা, কিছু কিছু সময় লাইটিংয়ের প্রবলেম হতে পারে, বিকজ আমার ঘরের লাইটিংটা একটু ডিস্টারবেন্স আছে। আচ্ছা, ব্যাক টু ব্যাক আপডেট দিয়ে দিই। সকালবেলা আমি এখন চা নিয়ে বসি, সবাই হয়ে গেছে। আজকে একটু কম চাই নিয়েছি, যে এইটা হচ্ছে আমার কম চা, কেননা অন্য দিন এতটাই চা খেয়ে নিই যে আমার পেট অনেকক্ষণ ভরা থাকে। দুধ চা ছাড়া আমি 1 লিকার চা খাই, কিন্তু দুধ চা ছাড়া একদম থাকতে পারি না। তো আদা দিয়ে সকালবেলা দুধ চা না খেলে আমার মন ভরে না। তো দ্যাটস ওয়াই আমি আজ সকালবেলা চা আর তার সাথে এই নিমাস সপ্তাহ একটুখানি পড়া বাকি, মানে পড়া শুরু করেছি। সূর্যতামসীটা কোনো রকমের পড়াটা শেষ করেছি, করে তারপরে নিমাস সপ্তাহটা শুরু করেছি। আর একটুখানি চা খেতে খেতে এগোলো, মাকে আমার ফোন করলো, মা বললো বাজারে গেছে। অ্যাকচুয়ালি মা ওই বাড়িতে মাই বাজারে যায়, আগে বাপি বাজারে যেত, কিন্তু বাপির খুব শরীরটা, আমি তোমাদেরকে বাপিরকে তোমাকে এমনি একবার ভিডিওতে দেখিয়েছিলাম, প্রথম দিনের ভিডিওতেই। অ্যাকচুয়ালি ওনারা খুব একটা ভিডিওতে আসতে চায় না, কথা বলতেও পারে না বা করতে পারে না, তো কি বলবে না বলবে একটা তো সেই জন্য আসে না, তো জাস্ট এমনি আসে। তো যাই হোক, আজকে ব্যাক টু ব্যাক আপডেট। কালকে রাতে খুব সুন্দর করে ঘুমিয়েছি, আজকে ভালো ঘুমটুম হয়েছে। তো দ্যাটস ওয়াই এখন যে পুরো রিফ্রেশ মর্নিং ইজ ভেরি 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 গুড মর্নিং। সো লেটস স্টার্ট। 27 জুন 2024, সকালবেলা 8:35 আমরা দিনটা শুরু করলাম। চলো স্টার্ট করি। আর বাই দ্য ওয়ে, একদম স্কিপ করবে না, কেননা পরে কি, কারণ আমি যেহেতু তার কাটা, তো পরবর্তীকালে আমি কী করবো না করবো সেটা আমি তো নিজেও জানি না, তাই ব্যাক টু ব্যাক আপডেট পুরোটা তো দিতে পারবো না, সরি। অ্যান্ড প্লিজ স্টে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো লং দেখো, আশা করি তোমরা এনজয় করবে অ্যান্ড ফুললি এনজয় করবে। তো এই ছিল আমার আপডেট। আপাতত চাটা শুরু করি, কারণ চা ঠান্ডা হয়ে গেলে আমার ঘুম ছাড়বে না, আর ঘুম না ছাড়লে আমি আবার বলতে বলতে চোখের পাতা ঘুম চলে এসছে। অ্যাকচুয়ালি আমার ভীষণ পরিমাণে চাটা আমার কাছে ইম্পর্টেন্ট, তো দ্যাটস ওয়াই চাটা আমার খুব দরকার। তো এই ছিল আপাতত ছোট্ট আপডেট, দেখা হচ্ছে আবার একটু পর। এখন 9:30 বাজে, আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। ব্রেকফাস্টের মধ্যে সেরকম কিছুই নেই, আছে দেখাচ্ছি, ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে একটু দিয়ে করে নিয়েছি, এটাই আজকে আমার এই মুহূর্তে ব্রেকফাস্ট। তারপর লাঞ্চ প্রিপারেশন করব, তবে ভাতটা আগে একটু হয়ে যাচ্ছিলো, তো একটু ওয়েটটা গেইন করেছি, যাচ্ছে একটু ভাতটা কম খাবো। তো জাস্ট ভেজিটেবলস দিয়ে লাঞ্চ প্রিপারেশনটা করব। লাঞ্চে কি থাকছে মেনুতে দেখে নিতে পারবে। তো এখন ব্রেকফাস্টটা করব। একদিকে ভালো হয়েছে যে ব্রেকফাস্টটা, মানে আমি সকালবেলাটা দেখি এবার থেকে চাটাও না, মানে দুধ দিয়ে খাচ্ছি, বাট চেষ্টা করবো এবার না, ভাবছি ওই জ্যাগেরি পাউডার ইউজ করা, বাট ভালো জ্যাগেরি পাউডার দেখতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা ফ্রুটস দিতে সেরকম দিইনি, ফ্রুটস দেওয়া যাক বাট দিইনি, ড্রাই ফ্রুটস দিয়েছি, ওয়ালনাট, একটুখানি সামান্য আমন্ড, 4 পিস আমন্ড কুচিয়ে দিয়েছি, 4 পিস ওয়ালনাট কুচিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু কাজু, জাস্ট ব্রোকেন কাজু ছিল, ওটাকে একটু কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটা কিশমিশ দিয়েছি জাস্ট দিয়ে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্টটা
ন্যাচারালি একটু সফটলি রাখতে ইচ্ছা করে। তবে আজকে প্রোটিনের ক্ষেত্রে মানে আমাকে কয়েকটা ডায়েট চার্ট করিয়ে দিয়েছে, মানে আমি যখন জুম্বা ক্লাসে যাই, তো টানা 2 মাস আমি জানি না আমি পুরোটা টানতে পারবো কিনা, কারণ আমার প্রচণ্ড অনেক কিছু ক্রেভিং আসে। তো সেই ক্রেভিংটাকে কন্ট্রোল করে পুরোটা চাপের ব্যাপার। তো চেষ্টা করব, ওয়েটটা তো অনেকটাই বেড়েছে, চেষ্টা করবো ঝরানো, অবভিয়াসলি ঝরানোর চেষ্টা করবো। তো দেখা যাক কতটা করতে পারি। আজকে মালাদির কাছে ক্লাস আছে, বাট আমি আজকে যাব বলে ইচ্ছে করছে না। কারণটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে এমনিও মাসের এন্ডিং হয়ে যাচ্ছে। আগের মাস আমি যাইনি, এই মাসেও যাইনি। তো অ্যাকচুয়ালি না, মানে আমি যদি একটিটা ক্লাস করি আমাকে মাইনেটা দিতে হবে। তো মাসে অলরেডি এন্ডিং হয়ে যাচ্ছে, আমি আর গিয়ে আমার লাভ নেই, একদম জুলাই থেকে জয়েন করবো। দ্যাটস ওয়াই আমি যাচ্ছি না। মায়ের কাছে একবার যাব, কিছু জিনিস দিয়ে আসার আছে। তো একবার জাস্ট গিয়ে ওগুলো, কালকে মাকে আসতে বলেছিলাম, মায়েরও একটু শরীরটা, আর এত কাজ করে শরীরটা খারাপও হয়ে যায়। আমি গিয়ে আজকে এবার দিয়ে আসবো, একটু কথা বলে আসবো। একটু আগে আমাদের এখানে বৃষ্টি হলো, এটা বৃষ্টি না বৃষ্টির যাই জানি না। তো গল্প করতে করতে আমি ব্রেকফাস্টটা বেশ ভালোই, মানে আমার এটা ফেভারিট ব্রেকফাস্ট। এরপর এতে চিয়া সিড অনেকেই দেয়, আমি জানি, আর এতে চিয়া সিড দেওয়াটা প্রয়োজন, এটাও আমি জানি। কিন্তু অ্যাকচুয়ালি না, মানে এখন সবটা অ্যারেঞ্জ করা হয়নি, একটু সময় লাগবে। তো দেখতে থাকো আজকের আমার একটা পিকিউলিয়ার লাঞ্চ শো, প্লিজ। 1:30 বাজে, অলরেডি ঘড়িতে 1:30 বেজে, 1:30 কি 1:45 অলরেডি বেজে গেছে আমার আজকে। মানে আমি এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চের মধ্যে খুব সুন্দর একটা মেনু আছে, তোমাদেরকে জানি না তোমরা, 2টো হাফ বয়েল ডিম সেদ্ধ, এইটা জাস্ট ক্যারটস আর বিনস আর ক্যাবেজ দিয়ে জাস্ট একটা ঝোল টাইপের, এইটা খুব ভাত। এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তবে যেহেতু মানে হেলদি খেতে হবে, মানে হেলদি ঠিক আছে, বাট অনেক হেলদি হয়ে গেলে মনে হয় আমার মনে হয়, যাই হোক, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তো এই হচ্ছে আমার আমি এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আপনার দ্যাট একটু দেখছি কী করা যাবে। আমি আমার প্ল্যান কিছু করিনি, মানে অফিসে ভাত খেয়ে একটু ল্যাথা নেবো, তাই দিন আফটার দ্যাট আমি ফিরে আসছি ইভিনিংয়ে। এখন অলরেডি 9টা বেজে গেছে, 9টা বাজতে যায় 7টা। আমি আজকে রাত্রের মধ্যে এখানে আলু ছোলা করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, আর এখানে ছানা করে নিয়েছি। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, মায়ের কাছে গিয়েছিলাম, এমনি গিয়েছিলাম মায়ের সাথে, এমনি বললাম যে মায়ের কাছে যাবো বলে, আর একটা বন্ধ করলো, কিছু ভূতের ভূত লাগছে। যাই হোক, আমি এই ঘরে ঢুকবো। তো মায়ের কাছে গিয়ে একটু বসেছিলাম, বেশিক্ষণ বসিনি। তো মা কয়েকটা ঢ্যাঁড়স দিল, গাছের আমাদের ঢ্যাঁড়স, আমি বাড়িটা ভেঙে যাবে। তো বাড়িটা ভাঙার আগে আমি একবার বাড়িটা শ্যুট করব, দেখছি আমি কবে একটু ফ্রি টাইম বা টাইম পাই যে সেখানে দাঁড়িয়ে শ্যুট করব। তো আমার আলোটা জ্বাললে হয়ে যায়, টেসি চলছে, একটু বসে আছি। এমনকি আমার ঘরে ঝাঁটটা ফাটটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু খালি এটা ছাকা বাকি। আর আজকে মোটামুটি একটু দেখছি, আর মানে রাতে তাড়াতাড়ি একটু ডিনারটা করে নেবো, করে নিয়ে আপনাদের আছে। খুব শর্ট ভিডিওস হয়েছে এবং শর্ট হয়েছে, খুব একটা হয়তো এনার্জেটিক হয়নি, বাট আমি চেষ্টা করবো আর একটু এনার্জি দেওয়ার, বা আর একটু নিজের এফর্ট ইচ অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, এখন একটু ওয়েট করে যাবো, 9টা বাজবে, মানে 9:30 বাজলে আমি খেয়ে নেবো। 9টা 5-10 করে ওটা পুরো ছাড়িয়ে ছড়িয়ে করে নেবো, একটু গল্প করবো, এখন ভালো লাগছে না। তো এই আপাতত এইটুকু করে আজকে কাটিয়ে দিই, কালকে থেকে নতুনভাবে শুরু করব, দেখি। এখন 9টা নয়, 9:30 অলরেডি বাজতে চলেছে। আমি এর জন্য 4টে এরকম বেঁকা চোরা রুটি,
এটা আমার হাতের মানে এটা আমার হাতের স্পেশাল, ঠিক আছে। ব্যাকাচোরা রুটি, তার এরকম একটা ছোটো এরকম, মানে সবগুলো ফোলেনি, ঠিক আছে, কিছু কিছু পুড়ে টুড়ে গেছে। এটা ফুলেছিল, নিজের দুটো ফুলেছিল, এইটা ফোলেনি, এইটা একটু একটু ফুলেছিল, মানে এইরকম আর কি। আর এখানের মধ্যে একটু ছানা আছে আর আলু ছোলার তরকারি, এটা যেটা মানে সেটা আছে। তো এটা আমার আছে ডিনার করে আপনাদের একটুখানি গা ফা ধুয়ে নিয়ে গা তো মানে রাতে তো গা ধুয়ে নিয়ে শুই, কেননা অ্যাকচুয়ালি সারাদিনের পর না একটু না হলেও খুব রিল্যাক্স হতে অসুবিধা হয়। তো এই ছিল আপাতত আজকের আমার ভিডিওটা ভালো হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি জানি আমি আজকে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। আমাকে যেটা আমি যখন জুম্বা ক্লাসে গিয়েছিলাম, মানে যখন না আমি এই 2 দিনই গিয়েছিলাম, 2 দিন আমাকে একটা কথা বলা হয়েছে যে তোমার সবথেকে বেশি উইকনেস লাগছে তোমার সবথেকে, মানে তোমার খাওয়াটা তাও ঠিক, মানে খাওয়ার দিক থেকে কোনো অসুবিধা অতটাও হচ্ছে না, মানে খাচ্ছ ঠিক আছে, অসুবিধা নেই। সবথেকে বেশি তোমার অসুবিধা হয়ে গেছে তোমার ঘুম হচ্ছে না। প্লিজ একটা দিন অ্যাটলিস্ট 9 আওয়ার্স ঘুম প্লিজ। আর সেটা আমার একদমই হয় না, বিকজ সেটা হতে গেলে খুব অসুবিধা হয়ে যায়, কেননা মানে একা থাকি তো ফ্ল্যাটে। মায়ের কাছে থাকলে তখন অসুবিধা হতো না, বাড়িতে থাকতাম তো হয়ে যেত। একা থাকলে যেটা হয়ে যায়, উঠতে হবে কাজ করতে হবে ওই তা তো হয়ে যায়। তো তাই জন্য আমি যথেষ্ট তাড়াতাড়ি চেষ্টা করছি 10টার মধ্যে ফ্রি হয়ে গিয়ে আফটার দ্যাট এতে তো গুড নাইট, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড খুব ভালোভাবে লাইফটা এনজয় করতে করতে লাইফটা স্পেন্ড করো, সবার সাথে স্পেন্ড করো, ভালোভাবে স্পেন্ড করো, জাস্ট তো বাই বাই।